কেননা তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কৃষ্ণকে কে দিতে পারেন? যার কাছে কৃষ্ণ রয়েছে তিনি দিতে পারেন। তাই ভগবানের শুদ্ধ ভক্ত যিনি হচ্ছেন পরম বৈষ্ণব শ্রীল প্রভুপাদ গুরুদেব, তারা আমাদেরকে দিয়েছেন কি দিয়েছেন? কৃষ্ণকে দিয়েছেন। দিয়েছেন কি দেননি? আমরা কি কৃষ্ণকে পেয়েছি? কৃষ্ণকে পেয়েছি? হরি বল না, পেয়েছি কি পাইনি আগে বলুন। কই কোথায় কৃষ্ণ? আরে যেই নাম সেই কৃষ্ণ। হরি নাম পাইনি, গুরুদেবের কাছে পেয়েছি। তাহলে কৃষ্ণকে পেয়েছি কি পাইনি? হ্যাঁ, কৃষ্ণকে পেয়েছি। কলিকালে নাম রূপে কে অবতার? কৃষ্ণ অবতার। কৃষ্ণ কলিযুগে কি রূপে এসেছেন? নাম রূপে। আর যেহেতু আমরা গুরুদেবের কাছ থেকে নাম পেয়েছি, পেয়েছি কি না? হ্যাঁ, হরিনাম। গুরুদেব হরিনাম দীক্ষা দেননি? হ্যাঁ। যারা কতজন দীক্ষিত আছে? কতজন দীক্ষিত আছেন হাত তুলুন। আচ্ছা, এই জন্য বুঝতে পারছে না সবাই। ঠিক আছে। তো গুরুদেবের কৃপা প্রাপ্ত হওয়া মানে তার কাছ থেকে হরিনাম দীক্ষা এবং তৎপশ্চাৎ ব্রাহ্মণ দ্বিতীয় দীক্ষা লাভ করা। এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধাপ। ভক্তিপথে এগিয়ে যাওয়ার প্রাথমিক ধাপ হচ্ছে শ্রী গুরু চরণ আশ্রয়। এরপরে ধীরে 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 ক্রমান্বয়ে আমরা এগিয়ে যেতে থাকব। কিভাবে? যখন সাধন ভক্তি অনুশীলন করব। গুরুদেব যে আমাদের আদেশ দিয়েছেন হরিনাম করবে, জপ করবে, মঙ্গল আরতি করবে, শাস্ত্র অধ্যয়ন করবে, নিত্যম ভাগবত সেবয়া। সহযোগিতা করুন, আওয়াজ করুন না, বিশেষ বাচ্চা থেকে সামনে মায়েরা। হরে কৃষ্ণ। এইটা ভলিউমটা বাড়াও গোপীনাথ। পিছন থেকে বহুত আওয়াজ আসছে, আওয়াজ দোষ লাগে কথা বললে। হরে কৃষ্ণ। হারমোনিয়ামে লাগবে না, কম করে, একদম কম হারমোনিয়াম। হরি বল। হরে কৃষ্ণ। তো বৈষ্ণব কৃপা প্রার্থনা করে আমরা এখন ভগবানের গুণমহিমা কীর্তন করব। ভগবানের দর্শন আমরা তখনই পাবো যখন মহাপ্রভুর কৃপা হবে। হ্যাঁ কি না? ভগবানের কৃপা কখন হয়? কৃষ্ণের কৃপা। গৌর কৃপা হলে হে শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। গোপীনাথ প্রেসার আসছে। শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন। রাধা শ্যাম, রাধা কৃষ্ণের দর্শন পাবো কি করলে? না গৌর কৃপা হলে। আর গৌরের কৃপা কি করে হবে? আগে নিতাইয়ের কৃপা লাগবে। নিতাইয়ের কৃপা কি করে হবে? গুরুদেবের কৃপা লাগবে। আর গুরুদেবের কৃপা কি করে হবে? না বৈষ্ণবদের কৃপা লাগবে। এটা হচ্ছে পরম্পরা। পরম্পরার মাধ্যমে আমরা
ভগবানের কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ। আমরা এখন গৌর নিত্যানন্দের মহিমা কীর্তন করব। সবাই পরম করুণা কহু দুই জন গৌরচন্দ্র সব অবতার শিরোমণি কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ কন্দ পরম করুণা কহু দুই জন নিতাই গৌরচন্দ্র হরি বল। আরে পরম করুণা কহু দুই জন নিতাই গৌরচন্দ্র সব অবতার সার শিরোমণি সব অবতার সব অবতার গৌর হে প্রাণ গৌর আমার প্রাণ গৌর সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ কেবল আনন্দ হরি বল। সার
ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি ভজ ভাই আরে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস করি বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া বিষয় আর বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বল হরি হরি মুখে বল হরি হরি আরে পরম করুণা জন নিতাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা দেখো রে ভাই আরে দেখো রে ভাই ত্রিভুবনে নাই এমন দয়া পশু পাখি ঝুরে পাষাণ বিদরে পশু পাখি আরে পশু পাখি ঝুরে গৌর হে প্রাণ গৌর আমার প্রাণ গৌর পশু পাখি ঝুরে পাষাণ বিদরে শুনি যার গুণ গাথা শুনি যার গুণ গাথা সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহি আর সংসারে মজিয়া রহিলি পড়িয়া আর সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিল
আপনা কর্ম ভুঞ্জয়ে সমনয় আপনা আরে আপন কর্ম ভুঞ্জয়ে সমন কহে লোচন দাস কহে লোচন হরে পরমা করুণ নিতাই সবয় অবতার সারশিরোমণি সবয় সবয় অবতার সারশিরোমণি কেবল আনন্দ গঙ্গা কেবল আনন্দ হরে পরম করুণ নিতাই গৌর জয় গৌরাঙ্গাই জয় গৌরাঙ্গাই জয় হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি গৌর প্রেমানন্দে হরিনাম সংকীর্তন কি মহাপ্রভুর প্রিয় পার্ষদ যিনি এই ভজন লিখেছেন কি নাম লোচন দাস ঠাকুর তিনি বলছেন পরম করুণ মানে মহাপ্রভু কত করুণাপরায়ণ দেখুন আমাদের প্রতি যে এই কলিহতবদ্ধ জীব কিভাবে উদ্ধার লাভ করবে সেই জন্য তারা দুইজন এসেছেন ব্রজের কানাই বলাই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই ব্রজের কানাই বলাই মৃদঙ্গটা এখানে বসলে ভালো হবে ওইখানে ভলিউমটা টানছে এখানে এলে তো ব্রজের কানাই বলাই কলিযুগে গৌর নিতাই রূপে এসেছেন এবং আমরা যে জেলখানার ভিতরে ঢুকে রয়েছি হ্যাঁ কি না জেলখানায় আছি তো নাকি বাইরে হ্যাঁ জেলখানায় কোনো স্বাধীনতা থাকে থাকে আচ্ছা আমরা স্বাধীন না পরাধীন হ্যাঁ আমরা স্বাধীন না পরাধীন বোঝাই যাচ্ছে না আচ্ছা কারা কারা পরাধীন আছেন হাত তুলুন বাহ হাত নামান কারা কারা স্বাধীন আছেন হাত তুলুন একজন মাত্র পিছনে স্বাধীন মরবেন না তো আমি স্বাধীন ইচ্ছা মতো মরব এরকম কে আছেন স্বাধীন ইচ্ছা মতো বুড়া হব আমি বুড়া হব না আমি স্বাধীন এরকম কে আছেন আমার মৃত্যু হবে না এরকম স্বাধীন আছে কি কেউ আমরা তাহলে কার কাছে পরাধীন প্রকৃতির নিয়মে আমরা সবাই পরাধীন তো
তো কারাগারে কোনো স্বাধীনতা থাকে না। তাহলে যে বুদ্ধিমান হবে সে কি করবে? কারাগারের ভেতরেই থাকবে না বেরোনোর চেষ্টা করবে? হ্যাঁ হ্যাঁ, কী করে বেরোবো? মায়ার কারাগারে তো ঢুকে গেছি। ভগবান গীতায় বলছেন দৈবী হেস্যা গুণময়ী মম মায়া, মম মায়া দূরত্বয়া। মায়াকে অতিক্রম করা খুব কঠিন, কিন্তু একটা সহজ উপায় বলে দিয়েছেন পরের লাইনে। কি বলছেন? মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে, যে আমার চরণে শরণাগত হবে, হ্যাঁ, মায়া তখন তাকে ছেড়ে দেবে। ব্যাস, তাহলে এখন কি করা উচিত? কারাগার থেকে বেরোনোর উপায় ভগবান বলে দিয়েছেন, যে আমার চরণে শরণাগত হবে তাকে ছেড়ে দেবে মায়া। এই জন্য ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, আমার কাছে শরণাগত হয়ে যাও, ব্যাস কারাগার থেকে বেরিয়ে যাও। এখন কি বেরোতে চাই না চাই না? তাহলে ভগবানের চরণে শরণাগত হতে হবে। তো ভগবান চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু কত দয়ালু। এই কারাগার থেকে বেরোবো কি করে তার উপায় স্বরূপ কি দিয়ে গেলেন? কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যদি এই হরিনাম গ্রহণ করি তাহলে তো বেরোবো নাকি? যদি হরিনাম গ্রহণ না করি তাহলে কি বেরোতে পারবো? তাহলে চাই না বেরোতে, মরিতে চাই না, ভালোই আছি সুন্দর ভুবনে, নাকি? দেখুন ভগবান কত দয়ালু। এই হরিনাম আমাদের দিয়েছেন কিভাবে? হ্যাঁ, মার খেয়েও। এই হরিনাম বিতরণ করতে গিয়ে, প্রচার করতে গিয়ে মার খেলেন। কে মার খেয়েছেন? নিত্যানন্দ প্রভু। কে মেরেছেন? মাধাই, জগাই মাধাই, কিন্তু মাধাই মেরেছে। হ্যাঁ, কিন্তু মার খেয়েও প্রেম দিয়েছেন। দিয়েছেন কি দেননি? তাহলে কত দয়া দেখুন, মার খেয়েও প্রেম দিয়েছেন। তিনি আমাদের জন্যই এই জগতে এসেছেন। আমরা কি করে মায়ার বন্ধন থেকে মুক্ত হব? মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। ওরে অপরাধ অপরাধ দূরে যাবে, পাবে প্রেম ধন। অপরাধ দূরে যাবে, পাবে প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য বলে দয়াল নিতাই চৈতন্য বলে আমার দয়াল নিতাই চৈতন্য বলে আমার সবাই তালি তালি তালে তালে। হ্যাঁ, এইরকম। বাহ, খুব সুন্দর। এমন দয়াল তো নাই হে, এমন দয়াল তো নাই হে। মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। আর মার খেয়ে প্রেম দেয় এমন দয়াল তো নাই হে। আরে অপরাধ অপরাধ দূরে যাবে, পাবে প্রেম ধন। আরে অপরাধ দূরে যাবে, পাবে প্রেম ধন। দয়াল নিতাই চৈতন্য দয়াল নিতাই চৈতন্য বলে আমার
বিচার তো নাই হে বলিও নামে অপরাধ বিচার তো নাই হে আরে ও নামে অপরাধ বিচার তো নাই হে তখন কৃষ্ণ নামে হরি নামে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন কৃষ্ণ নামে তখন কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন দয়া নিতাই চৈতন্য দয়ার নিতাই চৈতন্য বলে গৌর হরি বল। জয় হো জয় হো অনুরাগ তো হবে হে অনুরাগ তো হবে হে কৃষ্ণ নামে অনুরাগ তো হবে হে আর কৃষ্ণ নামে অনুরাগ তো হবে হে তখন অনায়াসে অনায়াসে সফল হবে জীবের জীবন অনায়াসে তখন অনায়াসে সফল হবে জীবের জীবন দয়াল নিতাই চৈতন্য দয়াল নিতাই চৈতন্য বলে হরি বল। জীবন তো মিছে হে জীবন তো মিছে হে কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে আর কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছে হে শেষে বৃন্দাবনে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন বৃন্দাবনে শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন গৌর কৃপা হলে হে গৌর কৃপা হলে হে নিতাই কৃপা হলে হে শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন শেষে বৃন্দাবনে রাধা শ্যামে পাবে দর্শন দয়াল নিতাই চৈতন্য বলে দয়াল নিতাই
চৈতন্য বলে ওরে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নাচ রে আমার মন। মায়েরা কি অনুধ্বনি ভুলে গেছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরি বল। তালি তালি তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে রাম। হরি বল হরি বল। দুবাহু তুলে। বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আরেকবার আরেকবার। হরে কৃষ্ণ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এবার মাতাজিরা মাতাজিরা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে বলুন জোরে বলুন। হরে রাম হরে রাম, রাম। এবার প্রভুরা বলুন প্রভুরা বলুন। হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল। এবার একসঙ্গে একসঙ্গে বলুন। হরে কৃষ্ণ হরে
নিতাই
প্রভুপাদ। তো আমরা গৌর নিত্যানন্দের মহিমা কীর্তন করলাম সবাই মিলে। এখন ভগবানের গুণমহিমা কীর্তন হবে কৃষ্ণের। আচ্ছা, কৃষ্ণের কি কোনো নাম আছে? ভগবানের নাম আছে কি? আছে, কিছু নাম আছে? আর দুই একটা বলুন। 108টা বললেন, একটাও মনে নয়। হ্যাঁ, গোবিন্দ। আর কি? হ্যাঁ, গোপীনাথ, মদন মোহন। আর হ্যাঁ, মাধব, মাধব, মুকুন্দ, মধুসূদন, শ্যাম সুন্দর, ঠিক ঠিক, গিরিধারী, গোপাল। এই তো গোপাল আছে কেন? আর 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 এখানেই বলছে, পিছনে ওই সাইডে বলুন। বাসুদেব, ঠিক ঠিক, খুব সুন্দর। আপনারা যে নামগুলো বলেছেন ওই নামগুলো দিয়ে একটা কীর্তন হবে এখন। হে নাথ নারায়ণ।